যাত্রী বোঝাই বাস উল্টে গিয়ে আহত প্রায় 40 জন, মৃত্যু হয়েছে একজন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভান্ডারি বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় বেসরকারি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে, তারপর একটি কালভার্টে ধাক্কা মেরে রাস্তার উপরেই বাসটি উল্টে যায়। দুর্ঘটনাটি ঘটে দুপুরে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়কের ভান্ডারডিহিতে। বাস যাত্রীরা জানান, বাসটি বর্ধমান থেকে অত্যন্ত দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার ধারে কালভার্টের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, তারপরেই রাস্তার উপরে উল্টে যায় যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী বাসের মধ্যে আটকে পড়ে। এরপরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে হাত লাগায়। পরে দেওয়ানদিঘি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে জখম যাত্রীদের প্রথমে কুরমুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাজির হন বিডিও। তারপর আহত যাত্রীদের বেশিরভাগকে স্থানান্তরিত করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নবদ্বীপ শ্রীরামপুরে বাসিন্দা বাস যাত্রী আকবর শেখ বলেন, বাসটি বর্ধমান থেকে ছাড়ার পরে প্রচন্ড গতিতে যাচ্ছিল। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে, চালকের ভুলে দুর্ঘটনা ঘটে। বাস যাত্রীরা আরও জানান, বাসে দ্রুত গতিতে যাওয়ার সময় প্রথমে একটি বিদ্যুৎ খুঁটিতেও ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে কালভার্টে। দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছান বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। যে সমস্ত আহত বাস যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুর্ঘটনায় মৃত্যু এক বাস যাত্রী, আহত প্রায় 30 থেকে 40 জন। বর্ধমান থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ওয়ার্ল্ড জনতা টিভি। স্টেশন থেকে আমি আসছিলাম, ওই বাসে ছিলাম। বাস এত বেপরোয়া ভাবে বাস চালাইছে ড্রাইভার, পুরোটা কিন্তু বেপরোয়া ভাবে চেয়েছে। গাড়িটা পুরোটা গিয়ে ওই কালভার্টে ধাক্কা মারলো, গাড়িটা পাল্টে পড়লো। কোথায় যাচ্ছিল বাসটা? বাসে যাচ্ছিল কৃষ্ণনগর। বর্ধমান থেকে? হ্যাঁ, বর্ধমান থেকে কৃষ্ণনগর। আমরা নামটা হিমাদপুর। প্রচন্ড কতজনের মধ্যে প্যাসেঞ্জার যাচ্ছিল? তারপরে 80-90 জন। ব্রিজকে ধাক্কা মেরে দিয়েছে, তো নিজেই তো নিয়ন্ত্রণ রাখতে পারছো না। মানে এত গতিতে কিন্তু বাস চালাইছে, মানে এত গতিতেও বাস চালাচ্ছে, মানে বেপরোয়া ভাবে চালাচ্ছে, যেন সেই মদ খাম। নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ওই কালভার্টে কি মারলো ধাক্কা। সবাই সবাই হয়ে গেছে। কতজন ছিল? এরা 70-80 জন। ও গিয়ে ব্রিজে গিয়ে ধাক্কা মেরেছে, কালভার্টে ব্রিজটা মেরেছে, দিয়ে ব্রিজটা ধাক্কা মেরেই আমি পাল্টে চাইতেছিলাম। আমি যাচ্ছিলাম নবদ্বীপ শ্রীরামপুর, হিমাদপুরে নামছিলাম বর্ধমান বাস স্ট্যান্ড থেকে। আমার নাম আকবর শেখ। আজকে প্রায় 1:45-50 নাগাদে আমরা খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি, পুলিশ সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি। ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি। কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে, আর কিছুজনকে আমরা পেন্সিলসে পাঠিয়েছি। কোন রুটের বাস ছিল সেটা এখনো আমরা কনফার্ম পাইনি যে কোন রুটের বাস ছিল, কিন্তু হ্যাঁ, বাসগুলোকে আমরা এবার উদ্ধার করেছি। বাসটা ভান্ডারডিহিতে আছে, ওখান থেকে পুলিশ উদ্ধার করছে। বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কতজন মতো আহত হয়েছে? আহত হয়েছেন প্রায় 30+। 23 জনকে আমরা বিএমসিএইচে পাঠিয়েছি, এখান থেকে রেফার করেছি। তো আশা করি সবার ওখানে সুপার স্যারদের কথা হয়ে গেছে, প্লাস এডিএম স্যার, সিএমএস স্যার, এসডিও স্যার সবাই ওখানে আছে। ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন। শাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব সবাইকে সঠিকভাবে চিকিৎসা করা। মারা ঠাড়া কেউ গেছেন? আপাতত কোনো স্পট কোনো মধ্যে 2-4 জন খুব সিরিয়াসলি ইনজিয়ার্ড আছে, ওদেরকে আমরা প্রেফারেন্স দিয়ে চিকিৎসাটা করব। আচ্ছা, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রায় অত্যন্ত দ্রুত গতিতে বাসগুলো যাতায়াত করে, এক্ষেত্রেও সেই ধরনের একই ঘটনা ঘটছে, সেটা আপনারা কি কোনো ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, সেটা আমরা আরটিও স্যারকেও জানিয়েছি। যদি এটা আমরা একবার এনকোয়ারি করে পাই যে ওভার স্পিডিং ছিল, অবশ্যই আমরা এজেন্সিতে আমরা ডাক্তারবাবুরা আমরা মোটামুটি 23 জনকে পেলাম। 23 জনেরই চোট খুবই গুরুতর ছিল এবং 23 জনকেই আমরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হসপিটালে রেফার করেছি। তার মধ্যে একটা বাচ্চা ছিল, বাকি সবই অ্যাডাল্ট পার্সন ছিল। মহিলা মোটামুটি ধরুন 50% প্রায় মহিলা ছিল। এক্সাক্ট ফিগারটা তো এই এত তাড়াহুড়োর মধ্যে মনে নেই। মোটামুটি 10 থেকে 11 জন মহিলা ছিল, বাকি জন পুরুষ ছিল। বাচ্চা একটাই ছিল। না, এখানে কোনো ব্রড ডেথ পেশেন্ট কিছু আসেনি এখন অবধি। এখানে ডেথের কোনো ইনসিডেন্ট কিছু নেই। আশঙ্কাজনক কতজন? আশঙ্কাজনকের 23 জনের মধ্যে মোটামুটি 10 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তাদের মনে হচ্ছে ব্রেনে জোর হেমারেজ হয়েছে, কান থেকে, মুখ থেকে, মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। স্টিচগুলো আমরা সবাই করে দিয়েছি এবং সিটি স্ক্যানের জন্য বিএমসিতে পাঠানো হয়েছে। আমার নাম ডক্টর সায়ন্তন ঘোষ, বিএমওইচ কুরমুন বিপিএসসি।